আজ রবিবার 14ই জুন সকাল 8:30। আমি দাঁড়িয়ে আছি ক্যান্টনমেন্ট স্টেশনের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। গন্তব্য চাকলা। চাকলা মানে আমরা নামবো গুমো হাবড়ায়। গুমায় নেবে সেখান থেকে একটা টোটো বা অটো রিজার্ভ করে আমরা পৌঁছাবো চাকলায়, লোকনাথ বাবার জন্মস্থান। আমরা পৌঁছে গেছি গুমায়। এই ট্রেনে করেই আমরা এলাম। ট্রেনটি আমাদের গুমা স্টেশনে নামিয়ে চলে গেল তার নিজের গন্তব্যে। আমরা ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা টোটো বুক করে নিয়েছিলাম, যার খরচ পড়েছিল জনপ্রতি 35 টাকা। টোটোয় করে সময় লাগবে যেতে 40 থেকে 45 মিনিট। আর আমরা ঠিক 45 মিনিটের মাথায় পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরের একদম সামনে। মন্দিরে ঢোকার দুপাশে প্রচুর ডালা সামগ্রীর দোকান আছে। সেখান থেকে পছন্দ মতো একটা দোকান থেকে ডালা সামগ্রী কিনে নিয়ে নিন এবং মন্দিরের ভেতরে গিয়ে খুব সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা আছে। চলে এলাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে পারমিশন করিয়ে আমি গর্ভগৃহের ছবিও তুলেছিলাম। সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরে প্রবেশের পর এখানে 2 ধরনের পুজো দেওয়ার ব্যবস্থা আছে। একটা পুজো দেওয়ার ব্যবস্থা আছে যেখানে 100 টাকা করে টিকিট কেটে একদম বাবা লোকনাথের সামনে বসে পুজো দেওয়া যায়। আরেকটি আছে বিনা টিকিটে, যেটা বাইরে থেকে পুজো দিতে হয়। তো আমরা 100 টাকা করে টিকিট কেটে একদম লোকনাথ বাবার গর্ভগৃহে, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে প্রবেশ করে আমরা অঞ্জলি দিয়েছিলাম এবং পুজো দিয়েছিলাম। খুব সুন্দরভাবে এখানে পুরোহিত মশাই আমাদের মন্ত্র পাঠ করে অঞ্জলি দিয়ে এবং পুজো দিয়ে দিয়েছিল। এই যে দেখছেন বাইরে লোকনাথ বাবার একটা মূর্তি নিয়ে বসে আছেন, এখানে থেকেও পুজো দেওয়া যায়। এই লোকনাথ মন্দিরের গর্ভগৃহে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই। মন্দিরের সামনেই রয়েছে ধূপ এবং মোমবাতি দেওয়ার খুব সুন্দর জায়গা। এখানে মানত করলে এখানে আপনি আপনার মানত করতেই পারেন। খুব সুন্দর একটা পরিবেশে আমরা পুজো দিয়েছিলাম। খুব বেশি লাইনও ছিল না, অল্প সময় লেগেছিল পুজো দিতে। তারপর বেশ কিছুক্ষণ আমরা ঘুরে বেড়ালাম মন্দির প্রাঙ্গণে। আরও অনেক জায়গায় রয়েছে যেখানে ঘুরে বেড়াতে হয়, দেখতে হয়, দেখারও অনেক কিছু আছে। আমরা সেগুলো দেখলাম। তারপরে এখান থেকে আমরা দুপুরবেলার ভোগ প্রসাদের জন্য 45 টাকা করে কুপন সংগ্রহ করেছিলাম, যার মাধ্যমে আমরা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পেরেছি। এখানে 2 ধরনের প্রসাদ পাওয়া যায়, একটি হচ্ছে 85 টাকা এবং একটি হলো 45 টাকার কুপন। তো আমরা 45 টাকার কুপন কেটেছিলাম। কেটে 1:30 থেকে, মানে দুপুর 1:30 থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। এই যে লাইন পড়ে গেছে, আমরাও যথাসময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্রে পৌঁছে গেলাম। এই যে ভোগ রান্নাও হচ্ছে, অলরেডি রান্না আগে হয়েও গেছে, এটা আবার পরবর্তী। খুব সুন্দরভাবে দেখুন ভোগ প্রসাদ দিচ্ছে। আমরা খুব তৃপ্তি করে এখানকার ভোগ প্রসাদ খেলাম। তবে এখানকার ভোগ প্রসাদ দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর। এখানে ভোগে ছিল খিচুড়ি ভোগ, একটা সবজি মিক্স সবজি ছিল,
আর পায়েস। চাকলা ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন, আবার দেখা হবে। নতুন কোনো ভিডিও নিয়ে আসব, নতুন কোনো গল্প নিয়ে আসব। সেখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।